দক্ষিণ বড় হলদিবাড়ির রাঙাপানি জনপ্রিয় সংঘের উদ্যোগে আগামী 12 ও 13 ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে দুদিনের বিশাল বাউল সঙ্গীত উৎসব। প্রতি বছরের মতো এবারও রাঙাপানি গ্রামতলী পুজো প্রাঙ্গণ মাঠেই বসছে বাউল সুরের এই বিশেষ সন্ধ্যা। সংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় শিল্পীদের পাশাপাশি এবার মন ভরাতে উপস্থিত থাকছেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত জনপ্রিয় বাউলরা। এই প্যান্ডেলে হচ্ছে রাঙাপানি জনপ্রিয় সংঘের পরিচালনায় প্রতি বছরের ন্যায় আমাদের একটা বাউল সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই ক্ষেত্রে এবারও আমরা সেই বাউল সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করেছি। বাউল সঙ্গীত অনুষ্ঠানে বাউল পরিবেশন করতে আসছেন উত্তর ও দক্ষিণবঙ্গ থেকে শিবানন্দ হালদার, দীপঙ্কর দাস বাউল ও সনেকা দাসী। তার সাথে আরও কিছু শিল্পী থাকছেন। কদিন চলবে? এটা আমাদের দুদিন ব্যাপী চলবে। কয় তারিখ? এটা হচ্ছে 12-13 ডিসেম্বর, আর অগ্রহায়ণের হচ্ছে 25-26। তো সকল ভক্তবৃন্দদের উপস্থিত ও সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করছি। বলছিলাম, এখানে তো দেখতে পাচ্ছি অনেক বড় প্যান্ডেল করা হয়েছে। এই যে বাউল সঙ্গীত যে হবে, তার জন্য কি কোনো রকম টিকিট বা কিছু রয়েছে? না, এটা আমাদের কোনো রকম কোনো ধরনের কোনো টিকিটের কোনো ব্যাপার নেই। এটা নো কস্ট বা টাকা পয়সার কোনো ব্যাপার নেই। আমরা এমনি সকলের সহযোগিতায় আমরাও করছি বা সকলকে আমরাও বিনামূল্যেই সঙ্গীত শোনাবো। আচ্ছা, বলছিলাম 12-13 তারিখ যে হবে, কখন হবে সেটা? সেটা আমাদের বিকেল 5টা থেকে রাত্রি 12টা, দুদিন। আচ্ছা, আপনার নাম? আমার নাম মধুসূদন সরকার, আমি এই ক্লাবের একজন সেক্রেটারি। ঠিক আছে। নবদ্বীপের খ্যাতনামা বাউল দীপঙ্কর দাস, মালদার সনেকা দাসী এবং শিলিগুড়ির রসিক বাউল শিবানন্দ হালদার, এই তিন শিল্পীর পরিবেশনা উৎসবের প্রধান আকর্ষণ হতে চলেছে। সন্ধ্যে থেকে শুরু হওয়া এই সঙ্গীতানুষ্ঠানের প্রতিদিনই দর্শকদের উপচে পড়া ভিড়ের সম্ভাবনা রয়েছে। আয়োজকদের কথায় বাউল শিল্পের উত্তরাধিকারকে সাধারণ মানুষের মাঝে পৌঁছে দেওয়া এবং লোকসংস্কৃতিকে বাঁচিয়ে রাখাই তাদের মূল উদ্দেশ্য। ব্যুরো নিউজ, ABN 24x7, হলদিবাড়ি।